হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদম সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এর আগের দিন আমরা সমস্ত জায়গা ঘুরে নিয়েছি, বাকি আছে শুধুমাত্র কঙ্কালীতলা মায়ের মন্দির, প্রকৃতি ভবন আর সোনাঝুরি হাট। তো ওর জন্য আজকে সকাল সকাল পুরো মায়ের মন্দিরে বেরিয়ে পড়েছি পুজো দিতে। তারপরে আমরা প্রকৃতি ভবন দেখার পর আমরা বেরিয়ে পড়ব সোনাঝুরি হাটে। তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক পুজো দিতে। চলেই এসেছি আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রথমেই পুজো দেওয়ার জন্য একটা দোকান থেকে ডালা, জবা ফুলের মালা, ধূপ, মোমবাতি নিয়ে নিচ্ছি। তারপরে মায়ের মন্দিরে ঢুকবো পুজো দিতে। পুজো দেওয়া সমস্ত সামগ্রী নেওয়া হয়ে গেছে, বা চলো মায়ের মন্দিরে ঢোকা যাক। এই হচ্ছে মায়ের মন্দির। আমরা যখন গিয়েছি সেখানে খুব বেশি লাইন ছিল না, কারণ আমরা অনেকটাই সকাল সকাল ওখানে চলে গিয়েছিলাম। তো তার জন্য খুব বেশি লাইন ছিল না। কিন্তু আমাদের যখন পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে গিয়েছিলাম, তখন দেখেছিলাম প্রচুর পরিমাণে লাইন পড়ে গিয়েছে। তো এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মায়ের জাগ্রত পুকুর। এই পুকুরে আমি শুনেছি 3বার রাউন্ড দিয়ে ঘুরে মায়ের কাছে কিছু চাইলে সেই মনস্কামনাটা পূরণ হয়। আমিও তাই করেছি। তো চলো এবার আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। চারিদিকে প্রচুর দোকানপাট ছিল, তোমরা যদি কেনাকাটা করতে চাও তাহলে এখান থেকেও কিনতে পারো। তো আমরা যেহেতু সোনাঝুরি হাটে ঢুকবো, তার জন্য আমরা এখানে খুব বেশি জিনিসপত্র কিনিনি। তো এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র ছিল। যেমন ধরো তোমার বিভিন্ন রকমের ব্যাগ ছিল, হাতে তৈরি জিনিস ছিল, পেন্টিং ছিল, অনেক ড্রেস ছিল, ব্লাউজ কালেকশন ছিল, অনেক কিছু ছিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে কয়েকটা কাপড়ের চুড়ি, কানের আমার পছন্দ হয়েছিল, সেগুলোই আমি দেখছিলাম আর সুরজিৎকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে। তারপরে ওখান থেকে ঘুরে আমরা প্রকৃতি ভবনে চলে এসেছি, কিন্তু প্রকৃতি ভবনে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ভেতরে কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। তো সেখান থেকে ঘুরে আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। দেখো বিশাল বড় হাট বসে, আর এখানটায় প্রচুর জিনিসের দাম, কিন্তু তোমাদেরকে বার্গেনিং করতে হবে। আর এখানটায় খুব বেশি আমরা ঘুরিনি, কারণ প্রচুর ভিড় হয়েছিল। শনি রবিবার যেহেতু হাট বসে, আর এখানটা আমরা প্রথম দিন গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো আমাদের যা কেনাকাটা ছিল সব সামনে থেকেই করেছি, ভিতরে খুব বেশি ঢুকিনি। তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানটায় আমি আর মা দাঁড়িয়ে আছি। আর মা এখানে রেগে আছে, কারণ আমরা যে গাড়িটাকে বুকিং করে এসেছিলাম সেই গাড়িটা আমাদের দিয়ে তো গেছে, কিন্তু যাওয়ার সময় সেই গাড়িটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। উনি এক জায়গায় থাকবে বলে অন্য জায়গায় গিয়েছিল, তার জন্য খুঁজে পাইনি বলে আমরা ওয়েট করছিলাম। তারপরে কেনাকাটা করে বাড়িতে তো চলে এসেছি। এসে দেখো জিনিসপত্রের অবস্থা দেখো। সবেমাত্র বাড়িতে ঢুকেছি, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আর আজকের এই সব লাগেজ গুছিয়ে নিতে হবে, যেহেতু কালকে চেকিং টাইমের আগে আমাদের বেরিয়ে যেতে হবে। আর কালকে যেহেতু এখান থেকে আমরা তারাপীঠে যাব, তার জন্য অনেক সকাল সকাল আমাদের বেরোতে হবে।